এখানে ইফতার মাহফিল এবং এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি, যেটা বিগত 16 বছর সম্ভব হয়নি। এখানে এসে নির্বিঘ্নে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা, সেখানে স্বাধীনভাবে কথা বলা এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করে বেরিয়ে যাওয়া অত্যন্ত কঠিন বিষয় ছিল। এমন একটা সময় আমাদেরকে পার করতে হয়েছে যেখানে একজন রোগী যদি সরকারের বিপরীত চিন্তার লোক হয়, তার চিকিৎসাও খুব কঠিন ছিল। এমন একটি আমরা সবই রেজিম আমাদেরকে পার করতে হয়েছে এবং এর জন্য রক্ত ঝরেছে অগণিত মানুষ, তরুণ প্রাণ, শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ কিশোরদের রক্তের বিনিময়ে আমরা মোটামুটিভাবে একটি সুস্থির পরিবেশ আমরা পেয়েছি। তবে এখনো গণতন্ত্রের যে সব অর্জন অর্জিত হয়নি, এর জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ থেকে সেই অর্জনগুলো নিশ্চিত করতে হবে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন, ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, যে বিষয়গুলি অত্যন্ত অপরিহার্য এই সময়ে এবং সব সময়ের জন্য, যাতে একটি রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক সে যাতে তার মানবিক সাম্য এবং তার নাগরিক স্বাধীনতা ভোগ করতে পারে, এই আইনগুলো নিশ্চিত হওয়া। এবং এই আইনগুলো নিশ্চিত হওয়ার পূর্ব শর্তই হচ্ছে সেই সমাজটা, সেই রাষ্ট্রটা কতটুকু গণতান্ত্রিক। এই গণতন্ত্রের জন্যই 16 বছর লড়াই। এই গণতন্ত্রকেই একটি অন্ধকার গুহার মধ্যে শেখ হাসিনা আটকে রেখেছিল এবং এই আটকে রাখতে গিয়ে সে সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সে সুস্থ নির্বাচন অদৃশ্য করেছে, সে নির্বাচন কমিশন ধ্বংস করেছে, সে ভোট ধ্বংস করেছে, মানুষের কথা বলা ধ্বংস করেছে, মানুষ